পাচ্ছ পিছনে হাওড়ার ব্রিজ রয়েছে। দেখো তোমরা সবাই হাওড়ার ব্রিজ রয়েছে পিছনে। তো আজ আমি যাবো গুয়াহাটি। গুয়াহাটিতে আজ ঘুরতে যাবো আমি, তাই এখন হাওড়া স্টেশনে উপস্থিত হয়েছি। গুয়াহাটি হাওড়া স্টেশন থেকে প্রবেশ করেছি আমরা। আমার তিনজন যাচ্ছি, আমি এবং আমার দুই বন্ধু মিলে তিনজন আমরা যাচ্ছি কামেশ্বরী মায়ের দর্শন করতে। দেখো আমরা চলে এসেছি, আমাদের ট্রেন রয়েছে বিকেল 4টার সময়। এখন বাজে প্রায় 12টা। তো আমরা যাবো এখন, ট্রেন এখনও আসেনি প্ল্যাটফর্মে আসবে। আমরা এখন হাওড়া স্টেশনের ভিতরে আছি, গরম খুবই পড়েছে। হাওড়া টু গুয়াহাটি এক্সপ্রেস, ট্রেনটির নাম হাওড়া থেকে গুয়াহাটি যাবে। ট্রেনটির নাম হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস। নাম্বার আরেকবার বলবো তোমাদের, 1245 ট্রেনের নাম্বার। তো আমরা এখন ট্রেনে বসে পড়েছি। ট্রেনে যেতে দেখছি মনোরম দৃশ্য, মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি চরণ করে। রেলওয়ে স্টেশনে আমরা এসে পৌঁছেছি এখন। এখন এখানে পৌঁছে গেছি। এখন বাজে সকাল 10টা 20। আমাদের ট্রেন এসে পৌঁছেছে কামাখ্যা রেল স্টেশনে। তো এখান থেকে আমরা অটো ধরবো, অটো ধরে আমরা যাবো মায়ের কাছে। ওখানে গিয়ে হোটেল নেবো, হোটেল নিয়ে ফ্রেশ হয়ে তারপরে মায়ের দর্শনে বেরিয়ে যাব। তো আমরা একটা অটো নিয়েছি 300 টাকা তিনজনের, পুরো একদম মায়ের কাছে ওখানে গিয়ে ছেড়ে দেবে হোটেলেই। দেখো আমরা এখন প্রবেশ করেছি মায়ের গেট। তোমরা দেখতে পেলে এখানে যে উপরে পাহাড়ে চড়ার জন্য যে গেট, সেই গেট তোমরা দেখতে পেলে। গেট পেরিয়ে আমরা এখন পাহাড়ের কোলে ধাক্কা খেয়ে উপরে যাব। মন্দিরটি অবস্থিত নীলাচল পর্বতে এবং ব্রহ্মপুত্র নদীর তীরে। মায়ের মন্দির কামরূপ কামাখ্যা যে মায়ের মন্দির, কামেশ্বরী মায়ের মন্দির ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। তো দেখতে পাচ্ছ রাস্তা খুবই সুন্দর, প্লেন রাস্তা একদম। আমরা প্রায় মায়ের মন্দিরের কাছাকাছি চলে এসেছি। তো এখানে গিয়ে আমরা হোটেল নেবো এখন। তারপরে ওখানে টোকন দেওয়া হয়, টোকন নিয়ে দর্শনের জন্য লাইনে দাঁড়াতে হয়। তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং এর পরের ভিডিও দেখতে, মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য যে ভিডিও, ওগুলো দেখতে পরের ভিডিও আমি লিঙ্কে দিয়ে দেবো, ওখানে গিয়ে তোমরা দেখতে পারো। আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব রাখতে পারো, কারণ এরকম ভিডিও যাতে তোমাদের কাছে প্রথমে চলে আসে।